নজর রাখবো আবহাওয়ার খবরে। শুরু হচ্ছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। ধীরে ধীরে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা সহ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টি কমবে কিছু জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা সহ বেশ কিছু জেলাতে। শুরু হচ্ছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। ধীরে ধীরে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা সহ বেশ কিছু জেলাতে। বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে বেশ কিছু জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা সহ বেশ কিছু জেলাতে। শুরু হচ্ছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। ধীরে ধীরে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শাশ্বতী রায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, আবহাওয়া আগামী কয়েকদিন কিরকম থাকবে এবং বর্ষা বিদায়ের পালা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব যেরকম কাটছে, ঠিক সেরকম ভাবে বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া তাও কিন্তু শুরু হচ্ছে, যার জেরে এবার বৃষ্টির তোর অনেকটাই কমতে শুরু করবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত ভাবে মঙ্গলবার থেকে অর্থাৎ আজকে থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও কিছু জেলাতে আজকেও বৃষ্টি জারি থাকবে। সেক্ষেত্রে শহর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে এবং বুধবার অর্থাৎ আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির তোর অনেকটাই কমে যাবে। সাধারণত বর্ষা বিদায় নেয় 2 অক্টোবর থেকে, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অপরদিকে উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ কাটছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও, এবং ধীরে ধীরে বৃষ্টির তোড়ও কিন্তু সেখানেও কমতে শুরু করেছে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী।